রাতভর ভারী বৃষ্টিতে ডুবে গেছে রাজধানীর বিভিন্ন এলাকা। বিজয় সরণির মতো উঁচু সড়কে উঠেছে পানি। বিভিন্ন নিচু এলাকায় জমেছে কোমর পানি। এতে বিপাকে পড়েছেন রাজধানীবাসী ও কর্মজীবীরা। রাত থেকে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির কবলে পড়ে রাজধানীবাসী। ঝড়ে বিভিন্ন সড়কের গাছপালা ভেঙে পড়েছে রাস্তায়। ভারী বর্ষণের ফলে অনেক এলাকায় যানবাহন নষ্ট হয়ে যান চলাচল ব্যাহত হচ্ছে। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ, ঢাকা এবং সিলেট অঞ্চলে ঘন্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার ভারী বৃষ্টিপাত হতে পারে। সকাল থেকে রাজধানীতে ভারী বৃষ্টি, এতে বিপাকে পড়েছেন রাজধানীবাসী ও কর্মজীবীরা। এ নিয়ে আরো খবর জানাতে রাজধানীর বিজয় সরণি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, সকাল থেকেই তো ভারী বৃষ্টিপাত হচ্ছে, বিভিন্ন সড়ক ডুবে গেছে, জলাবদ্ধতা দেখা দিয়েছে। কর্মজীবী মানুষের ভোগান্তি কেমন দেখছেন, সব মিলিয়ে জানাবেন। জি, আমি এই মুহূর্তে আছি রাজধানীর বিজয় সরণি। এখানে আপনি যেমনটি বলছিলেন, সকাল থেকে কিন্তু ভারী বৃষ্টিপাত হয়েছে এবং এটি মধ্যরাত থেকেই কিন্তু বৃষ্টিটি হচ্ছে এবং সকাল দিকেই কিন্তু বৃষ্টির পরিমাণটা কিন্তু বেড়ে গিয়েছে এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত হয়েছে এবং এই ভারী বৃষ্টিপাতের ফলে কিন্তু রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে গেছে। আমি এই মুহূর্তে যেমনটি বলছিলাম আছি বিজয় সরণি। এখন কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু অনেকটা হাঁটু পর্যন্ত পানি জমে গিয়েছে। এছাড়াও বিজয় সরণি ছাড়াও রাজধানীর মতিঝিল, মিরপুর, মুগদা, বাসাবো, রাজারবাগ সহ বেশ কয়েকটি এলাকায় কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমি একটু দেখানোর চেষ্টা করি যে বিজয় সরণি যে মোড়টি, এখানে কিন্তু প্রায় হাঁটু সমান পানি হয়ে গিয়েছে, যার ফলে যান চলাচল কিন্তু কিছুটা ব্যাহত হচ্ছে। একটু নিচু যান যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা দেখেছি বেশ কয়েকটি নিচু প্রাইভেট কার কিন্তু ইতিমধ্যে ইঞ্জিন বিকল হয়ে গিয়েছে, পানি প্রবেশ করে। এবং এছাড়াও যে সকল অটো, ব্যাটারি চালিত অটো, বেশ কয়েকটি অটো কিন্তু এই পানির ফলে কিন্তু সেই অটোগুলো কিন্তু বিকল হয়ে গিয়েছে এবং যার ফলে কয়েকটি জায়গায় কিন্তু যানজটেরও সৃষ্টি হয়েছে। এবং আজকে যে অফিসগামী যে যাত্রীরা, অফিসগামী যারা আছেন এবং তারা কিন্তু বেশ ভোগান্তি পোহাতে হয়েছে। অনেকেই দেখেছি গাড়ি বিকল হয়ে যাওয়াতে বা রিক্সা চলাচল না করাতে কিন্তু তারা কিন্তু অনেকটা পানিতে হেঁটেই, জামা কাপড় অনেকটা ভিজে গিয়েছে তারা কিন্তু সেই পানিতে হেঁটেই কিন্তু তাদের নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছেন। এবং বিগত বেশ কয়েকদিন ধরে যে বৃষ্টিপাত হচ্ছে, সেই বৃষ্টিপাতের ফলে কিন্তু জনজীবন অনেকটা ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষের। এবং নিত্য প্রয়োজনীয় যে কাজগুলোর পাশাপাশি যে অফিসগামী বা অন্যান্য শিক্ষা, যেহেতু এইচএসসি পরীক্ষা চলমান এবং অনেকে কিন্তু বৃষ্টির মধ্যে ভিজে, শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছেন এবং যারা অফিসগামী আছেন তারা কিন্তু ভিজেই অনেকটা কিন্তু যাচ্ছেন। এই যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু অনেকটাই চরমে পৌঁছেছে। আজকে সকাল থেকেই বৃষ্টির ফলে কিন্তু যে নিচু এলাকাগুলো আছে, নিচু এলাকাগুলোতে যেমন পানি জমেছে, তেমন কিন্তু উঁচু এলাকাগুলোও কিন্তু অনেকটা প্লাবিত হয়েছে বা জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এমনটি কিন্তু আমরা দেখেছি রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে। যেমনটি বলছিলাম, মুগদা, রাজারবাগ, বাসাবো, মতিঝিল, মিরপুর, ধানমন্ডি, নিউ মার্কেট এলাকা সহ বেশ কয়েকটি জায়গায় রাজধানী কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, যার ফলে যে জনদুর্ভোগ সেটি কিন্তু আসলে সীমাহীন দুর্ভোগে কিন্তু পৌঁছেছে। যেমনটি বলছিলাম, ইঞ্জিন বিকল হয়ে যাওয়া থেকে শুরু করে বেশ কিছু সমস্যা কিন্তু সাধারণ মানুষের পোহাতে হচ্ছে। এবং এই বৃষ্টির ফলে যে একটা আশঙ্কা করা যাচ্ছে যে এই বৃষ্টির পানি যেহেতু তারা পেরিয়ে যাচ্ছেন, বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন অনেকেই কিন্তু জানেন না যে এই যে সড়কগুলোর কোথায় ভাঙা বা কোথাও গর্ত আছে কিনা, তারা কিন্তু সেই আতঙ্কিত অনেকটা। এবং এই যে পানির ফলে, পানি দূষণের ফলে যে চর্মরোগ থেকে শুরু করে বিভিন্ন ধরনের যেই রোগ জীবাণু ছড়ানোর যে আশঙ্কা, এটিও কিন্তু তারা করছেন। বিশেষ করে যে বাচ্চারা স্কুলে যাচ্ছেন তারা একটি সর্দি কাশির যে সম্ভাবনা, এটিও কিন্তু অভিভাবকরা আমাদের সাথে শেয়ার করেছেন, আমাদের সাথে বলেছেন যে তারা কিন্তু অনেকটা শঙ্কায় আছেন যে এমন আবহাওয়াতে যে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া বা নিত্য প্রয়োজনীয় কাজগুলোতে যে বাধার সম্মুখীন হচ্ছে তারা কিন্তু সেটি করছেন। বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী, গণমাধ্যম কর্মী এবং যারা দীর্ঘক্ষণ নিরলস পরিশ্রম করে থাকে সড়কে, তারা কিন্তু আছেন এবং তাদের নির্দিষ্ট দায়িত্ব পালন করছেন। বেশ কয়েকজন ট্রাফিক পুলিশের সদস্যের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন আসলে তাদের দায়িত্ব তারা কিন্তু পালন করে যাচ্ছেন, যাতে করে সাধারণ মানুষ এবং যে সকল যানগুলো ইতিমধ্যেই সড়কে আছেন সেই। বিজয় সরণি থেকে রাজধানীর মানুষের ভোগান্তি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সাজ্জাদ হোসেন।